এই যে বর্ষাকাল চলছে, এই বর্ষাকাল হলো ছাদ বাগানের যে গাছগুলো আছে সেই গাছগুলোর রিপোর্টিং করার আদর্শ সময়। এখন জুলাই মাসের শেষ প্রায়। এখন রিপোর্টিং করলে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম বা নষ্ট হবে না যদি না আপনার কিছু নিয়মকানুনে ভুল থাকে। আচ্ছা, আজকে আমরা গাছ কিছু রিপোর্টিং করব, তার জন্য যা যা জিনিস লাগে বা যা যা মাটি সরঞ্জাম লাগে সেগুলো আসুন আমরা দেখি। আসুন তাহলে আমরা দেখছি। আমরা নিয়েছি আগে মাটি, মাটি যেগুলো আগে থেকেই তৈরি করা ছিল। মাটির সঙ্গে নিয়েছি এক ধরনের জৈব খোল, আপনি সহজেই কিনতে পারবেন। তার সঙ্গে নিয়েছি পুরনো চা পচা সঙ্গে আরও ডিম কুচি, ডিমের খোলা কুচি এসবগুলো আছে। আচ্ছা, নিয়েছি আমরা বেশ কিছু নিম খোল। নিম খোল নিয়েছি যাতে মাটি আপনার কৃমি বা এই জাতীয় জিনিস থেকে রক্ষা করে। নিয়েছি কিছু আমার ফোরাডান দানা, যেগুলো ছোটোখাটো পোকামাকড় থেকে রক্ষা করবে। নিয়েছি আমরা বেশ কিছু ভার্মি কম্পোজ, দেখতে পাচ্ছেন একদম ভার্মি কম্পোজ। তার সঙ্গে নিয়েছি আমরা জিঙ্ক সালফেট। অ্যাকচুয়ালি নেওয়ার কারণ হলো দুটো, মাটিতে আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের যেমন কাজ করবে, তার সঙ্গে সঙ্গে এটা মাটিকে আপনার বিভিন্ন ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করবে। ঠিক আছে, এবার আমরা এই সমগ্র যে জিনিসগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা মিশিয়ে নিব। দেখছেন মাটিগুলো সবগুলোই সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, প্রত্যেকটা উপাদানই একদম সমানভাবে মেশানো হয়ে গেছে। এবার আমরা টবগুলোকে খুলে সেখান থেকে আস্তে আস্তে নতুন টবে লাগাবো বা টবে কিছুটা মাটি পরিবর্তন করব। রিপোর্ট করা কেন প্রয়োজন দেখুন, এটা গতবার আমি রিপোর্ট করতে পারিনি যে কোনো কারণে। এখন কীভাবে রুট বাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই রুট বাউন্ড হয়ে গেলে গাছের বৃদ্ধিও যেমন কমে যাবে তেমনি গাছে ফুল আসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা এটাকে টব থেকে ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে আস্তে আস্তে চাকু দিয়ে শিকড়গুলোকে কেটে দেবো। ঠিক আছে, এইভাবে কেটে দিয়ে এভাবে ওটা কেটে দিয়ে তাহলে কিছু মাটি উপরে চেষ্টা করবো যাতে উপরে শিকড়গুলো নষ্ট না হয়। এগুলো আস্তে আস্তে মাটিগুলোকে ছাড়িয়ে দিতে হবে, খুব সাবধানের সঙ্গে এগুলো ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দিয়ে এবার টবে আপনার এটা ফলে কিছুটা এবার টবের নিচে একটা কিছু দিয়ে প্রথমে একটু কীটনাশক পাউডার দিয়ে দিতে হবে যাতে নিচে পিঁপড়ের বাসা বা এসব জাতীয় কিছু না হয়। ঠিক আছে, তারপর অল্প অল্প করে মাটি দিই। সবশেষে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে রিপোর্টিং করার পর গাছে তো জল লাগবে, তো আমরা শুধু জল দেবো না, জলের সঙ্গে কিছুটা হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবো। কেননা হিউমিক অ্যাসিড মিশিয়ে দিলে এই যে দেখতে পাচ্ছেন কালো রঙ, এখানে আমি হিউমিক অ্যাসিড মিশিয়েছি। ঠিক আছে, হিউমিক অ্যাসিড মিশিয়ে দিলে হবে কি যে গাছের যে শেকড়গুলো একটু কাটা গেছে বা একটু নষ্ট হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, হিউমিক অ্যাসিড দিলে সেইগুলো ওটা কভার করে যাবে এবং গাছটা আপনার যে তাড়াতাড়ি আবার নতুন করে শেকড় গজাতে সহায়তা করবে। ঠিক আছে, যে হিউমিক অ্যাসিড দিচ্ছি একদম কালো, যেন মানে গোবর পচা জলের মতো কালো।